السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما باركت كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যারা এই অনুষ্ঠানটি, এই আলোচনা, ইসলামিক আলোচনাটি দেখছেন, প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে
আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল দরুদ আর সালাম জ্ঞাপন করছি সেই মহামানবের রওজা মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, জনাব হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রতিনিয়ত উম্মতকে সালাতের উপদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ বাদ দেননি। তিনি মৃত্যুর আগে খুব অসুস্থ, হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না। দুইজন সাহাবীর ঘাড়ের পারে ভর করে মসজিদে নববীতে সালাত আদায় করতে গিয়েছেন। তিনি সালাত আদায় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন দুই সাহাবীর ঘাড়ের পরে ভর করে মসজিদে নববীর দিকে রাসূলকে নিয়ে রওনা করা হলো, তখন যেন আমার নবীজির দুইটি পা হেঁচড়াইতে হেঁচড়াইতে যাচ্ছিল। আমার নবীজি মৃত্যুর আগেও বলেছেন, উম্মতকে, ও উম্মত তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রধান উদ্দেশ্য, যে মানুষকে তিনি সাম্যের ডাক দিয়েছিলেন। আগে তো মানুষ মূর্তি পূজা করত, প্রকৃতি পূজা করত, তারা বিভিন্ন ভজনা গাইত, তাদের ভিতরে মত বিভেদ ছিল। বাংলাদেশে তারা ব্রাহ্মণ, মুচি, শূদ্র, ক্ষুদ্র, ক্ষত্রিয় এগুলোতে তারা বিশ্বাস করত, তাদের ভিতরে সাম্য ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি, যিনি 1400 বছর আগে সাম্যহীন পৃথিবীতে সাম্যের ডাক দিয়েছিলেন, মুহাম্মদ তো তিনি, যিনি মানবাধিকারহীন পৃথিবীতে 1400 বছর আগে মানবাধিকারের ডাক দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্যের ডাক দিয়েছিলেন। এই সাম্যের ডাকে যারা সাড়া দিয়েছিল এরা কামিয়াবি হয়ে গিয়েছে। যারা এই সাম্যের ডাকে সাড়া দেয়নি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে গোমরাহ করে দিয়েছে। বাংলাদেশে 2500 বছর পূর্বে, 1500 বছর পূর্বে তুরস্ক, আফগানিস্তান, ইরাক, ইরান থেকে আসা বাগ্যান্বেষী সাধকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সাম্যের ডাক দিয়েছিল। আর যে সাম্যের ডাকের ফলে বাংলাদেশের মানুষগুলি, বেশিরভাগ মানুষ ইসলামের সাম্যের ডাকে সাড়া দিয়েছিল। সাম্যের ডাক আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, সাম্যের, প্রত্যেকের ভিতরে সাম্য বজায় রাখো। আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেককে মানবাধিকার দিতে শিখতে হবে। এই মানবাধিকার শিখতে গিয়ে, এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। কখনো আবার তায়েফে আল্লাহর রাসূলকে নির্যাতিত করতে হয়েছে।
কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির সন্ত্রাসী ডাক শুনতে হয়েছে, কখনো আমার নবীকে পাগল ডাক শুনতে হয়েছে। কিন্তু তিনি হাল ছাড়েননি, ধৈর্য হারাননি। আজকে তিনি ধৈর্য হারাননি। এই ধৈর্য না হারানোর জন্য আজকে গোটা পৃথিবীতে অর্ধেক আমার নবীর মোহাব্বতকারী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। ধৈর্য ধারণ মুমিন করবে, বান্দা ধৈর্য ধারণ করবে। যারা মুমিন হবে, মুমিনের কি গুণ থাকবে? মুমিন বিনয়ী হবে, বান্দা বিনয়ী হবে, আল্লাহ অহংকারী হবে, বান্দা ধৈর্যশীল হবে। বান্দা আল্লাহর আনুগত্যের ডাক দিবে, আল্লাহকে অনুসরণের ডাক দিবে, আল্লাহর ইবাদতের ডাক দিবে। সে নিজেও ইবাদত করবে, ধৈর্য ধারণ করবে, ঈমান আনবে, ওই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা ইয়াসিনের ভিতরে ডাক দিয়ে বলে, ইল্লাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও মানুষ শুনো, আমি আল্লাহ মহাকালের শপথ করলাম, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা কিন্তু ক্ষতির ভেতরেই রয়েছো। এই কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 4টা দফা দান করে দিলেন। সেই 4টি দফা হচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ প্রথমে তুমি ঈমান আনবে, তারপরে তুমি ইবাদত করবে আল্লাহর, তারপরে ইবাদতের দাওয়াত দিবে, তারপরে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, তাহলে তুমি কামিয়াবি পেয়ে যাবে। আর যদি তুমি ধৈর্য না ধারণ করতে পারো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। মুমিন এর গুণ থাকতে হবে, গুণের ভিতরে অন্যতম একটি গুণ থাকতে হবে ধৈর্য ধারণ করা। মুসলমান ধৈর্য ধারণ করতে হবে, মুসলমানদের, মুমিনদের। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তো তিনি, যিনি মাত্র 11 বছর বয়সে কাফেরদের 3টি প্রশ্নের সম্মুখীন হয়ে তার উত্তর দিয়েছিলেন সঠিক। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি গোটা কুরআনুল কারীম নাজিল না করে, যদি কুরআনুল কারীমে সূরা আসরটি শুধু নাজিল করতেন, তো এটা যথেষ্ট হতো, এটা যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমে 4টা ধারা দিয়েছেন, 4টা দফা দিয়েছেন। আমাদের সামাজিক জীবনে কত দফা রয়েছে, কত দল মত রয়েছে।
11 দফা, 19 দফা, 21 দফা, 22 দফা, অনেক দফা রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 4টা দফা দিয়েছে, তুমি 4টা দফাকে অনুসরণ করো, তুমি জান্নাতি হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তিদের করুণ আযাব, তাদের আযাব খুব ভয়াবহ। কুফর শিরক এর পরিণাম খুবই ভয়ানক। যখন কোনো বেঈমান, যে ঈমান আনেনি, যে আল্লাহকে মানেনি, যে কোরআন মানেনি, ওই ব্যক্তি যখন কবরে যাবে, প্রথমে তার কবরে ফেরেশতা আসবে, মুনকার নাকির আসবে এবং বলবে, মান রাব্বুকা মান দীনুকা, তোমার রবকে, তোমার দিনকে। রাসূলকে দেখিয়ে বলা হবে ইনি কে। 4 নম্বর প্রশ্ন হবে, তুমি এগুলো পেলে কোথায়? এই প্রশ্নের অ্যান্সার যদি কোনো বান্দা না দিতে পারে, তার কবরে 80 থেকে 90টা সাপের প্রবেশ হবে, সাপ বিচ্ছুর ঘর। এই কবর অন্ধকার ঘর, আলো নিয়ে যেতে হবে, আর সেই আলো হচ্ছে সালাত। এই কবর বড় মাটির ঘর এটি। এখানে বিছানা নিয়ে যেতে হবে, সেই বিছানা হচ্ছে নিজের আমল। তো তার কবরের ভিতর 200 থেকে 90 থেকে 80টা সাপ প্রবেশ করানো হবে। এই কবর কারোর কথা শুনে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, কবর খনন করেছিলেন একজন সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ঘুমের ভিতরে ডাক দিয়া বলে, ও সাহাবী, ওঠো, আমার আদরের দুলালি ফাতিমা আর দুনিয়াতে নাই। আলীকে গিয়া জাগাও। আলী আর তার পুত্রদেরকে নিয়ে তুমি তার কাফন দাফন সম্পূর্ণ করো। কাফন দাফন সম্পূর্ণ করা হবে। তার কবর খনন করতে গিয়েছেন সাহাবী। কবর খনন করার পর চোখের পানি আর আটকে রাখতে পারেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও কবর শোন, একটু পরে তোর কবরে যে দেহটা আসবে, তার সঙ্গে মিষ্টি আচরণ করবি, তার সঙ্গে ভালো আচরণ করবি। সে হচ্ছে আমার নবীজির আদরের দুলালি ফাতিমা। কবর তো কিছু বোঝে না, কবর তো মানুষের মতন কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে বোঝানোর জন্য বলল, কবর যাও, মাটি যা, তোর আমি জবান করে দিলাম। ওই মাটি ডাক দিয়া বলে, আমি কবর মানুষ চিনি না, আমার কাছে যে আসবে আমি তার জন্য সমান খাতির করব। সে যদি জাহান্নামী হয়, তার জন্য আমি সমান, যতটা আচরণ জাহান্নামীদের জন্য করতাম, ততটা আচরণ আমার রাসূলের কন্যার জন্য করব, আদরের দুলালির জন্য করব। আর যতটা সে যদি আমল নিয়ে আসতে পারে, যতটা ভালো ব্যবহার আমি অন্যান্য জান্নাতি ব্যক্তিদের সঙ্গে করি, তার সঙ্গেও আমি সেই ব্যবস্থাটা, সেই আচরণটা করব। কোনো কথা দিয়ে কাজ হবে না। তো মৃত ব্যক্তির কবরে 90 থেকে 80টা সাপ প্রবেশ করবে। সাপের ছোবল খেয়ে নিচে ঢুকতে ঢুকতে গিয়া এমন একটা স্থান আসবে, যেখানে গিয়া সে সিজ্জিনে পৌঁছিয়ে যাবে। তার দেহ সব হাড়গুলি মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু পশ্চাৎ দেশের হাড় কখনো মাটির সঙ্গে মিশবেন না। ওইটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন। কিয়ামতের দিন
ওই ঘর ধরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ওঠ, কিয়ামতের দিন সবাই উঠে যাবে, সবাই উঠে যাবে, সবাই উঠে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরাই, যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে মেনে চলেছ, আমি আল্লাহকে মেনে চলেছ, আয় আয় আমি আল্লাহর ডান পার্শ্বের নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়াতলে আসরে আশিক, ওই আরশে আজিমের ছায়াতলে যাও, আরশে আজিমের ছায়াতলে আসো, আরশে আজিমের ছায়াতলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওরে জাহান্নামের আসামি, জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবো, জাহান্নামের আসামি, তোমরা জান্নাতীদের থেকে আলাদা হয়ে যাও, জাহান্নামের ভয়ে তারা আলাদা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই শুরু করবেন, বাছাই শুরু করা হবে, বাছাই শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বাছাই শুরু হয়ে গেল, বাছাই শুরু হয়ে যাওয়ার পরে জান্নাতি জাহান্নামী আর তিনটা রাস্তা, তিনটা পথ, তিনটা লাইন আল্লাহ রাব্বুল আলামিন করবে। একটা লাইন দুইটা লাইন হচ্ছে জান্নাতীদের, আর একটা লাইন হচ্ছে জাহান্নামীদের। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারে আল্লাহ রাসূল বলেছেন ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি, একটা দল জান্নাতি। তবে একটা দল জান্নাতি, তবে কেন দুইটা লাইন জান্নাতীদের হলো, একটা লাইন কেন জাহান্নামীদের হলো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কষ্ট দিবেন? জান্নাতীদের আরশের ছায়ায় রাখবেন, তাদেরকে দূরে দূরে রাখবেন, যাতে তারা সুরক্ষিত থাকে, ভালোভাবে কিয়ামতের দিন অবস্থান করতে পারেন, দূরে দূরে রাখবে। আর জাহান্নামীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যাদারিং করবেন, সমাবেত হবে, গ্যাদারিং হবে সেখানে। গ্যাদারিং মানে সমাবেশ, জাহান্নামীদের সমাবেশ হবে গায়ে গায়ে। এবার মিজানের পাল্লায় গিয়ে নিক্তি দিয়ে মাপ করা হবে, যাতে একটু পরিমাণও আমল, নেকামল বদামল বেশি কম না হয়ে যায়। তারপরে তার হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, আমলনামা কি করে দেওয়া হবে? ডাক দেওয়া হবে, আয় আয়, ওরে জাহান্নামের আসামি। জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে জাহান্নামের আসামি, দেখিয়া যা, দুনিয়ার ভেতরে স্বাধীনতা পেয়ে তুমি ধরাকে ইশারা জ্ঞান করেছিলে, আল্লাহকে মানো নাই, আল্লাহর রাসূলকে মানো নাই, আনুগত্য করো নাই আমাদের। আজকে তোমার কি অবস্থা হবে দেখো, আজকে তোমার কি অবস্থা হবে, আজকে তোমার কি অবস্থা হবে। আজকে আমি বিচারক নয়, আজকে আমি বিচারক না। যখন একজন বিচারক বিচার করে, তাকে যে সংবিধান থাকে, রাষ্ট্রীয় সংবিধান, জাতীয় সংবিধান অনুযায়ী তাকে বিচার ব্যবস্থা পরিচালনা করতে হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছিল, ইবলিসকে বলেছিল, তুমি যত আমার বান্দাদেরকে যত ধোঁকা দিতে থাকবে, তত আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে থাকবো, ক্ষমা করতে থাকবো। আল্লাহু গফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্যই তো কুরআনুল কারীমের সূরা ফাতিহার ভেতরে ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকল প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি দয়ালু, দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি, তিনি বিচার দিনের মালিক। তিনি চাইলে তার বান্দাদেরকে ক্ষমাও করতে পারেন, কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওরে জাহান্নামীরা, পড়ে দেখো কি অন্যায় করেছো, গুনাহ করেছো, তাকিয়ে দেখো তোমরা কি অন্যায় করেছো দুনিয়ার ভেতর। দেখো, জাহান্নামীরা নিজেদের বিচারে নিজেরাই করবে, নিজেদের বিচার তারা নিজেরাই করবে, বিচার করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। তারপরে পুলসিরাত, জান্নাত জাহান্নাম, বড় কঠিন স্থান। তাই আমরা দুনিয়াতে আমল করার চেষ্টা করব, ধৈর্যশীলতা বজায় রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ কামিয়াবি হব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।